দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, অর্থ সম্পত্তিকে যাকাত দাও নাই, রমজান মাসে সিয়াম রাখো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষমতা দিয়েছিলাম, আজকে চিল্লাও কেন, চিৎকার করো কেন? আমি আপনি আত্মনাদ করব, চিৎকার করব, চিল্লা চিল্লি করব, পুরো হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। হাদিসে কুরসি বলতেছি, আমি আপনি চলে যাব পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবো আপনি দুনিয়ার প্রথম মানুষ, যান আপনি আল্লাহর কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, বিচার করে জান্নাত না হয় জাহান্নামের ফয়সালা যেন দিয়ে দেন। কিয়ামতের ময়দানে আমরা থাকতে পারতেছি না। আদম আলাইহিস সালাম একটা মারাত্মক কথা বলবেন, জি না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত আজকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আদম আলাইহিস সালামের ক্ষমতা নাই যে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। প্রত্যেকটা নবী একই কথা বলবেন। লাস্টে কি বলা হবে? একজন ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে ভাই, যে মানুষের সামনের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, ইতিকাফ এমন ভাবে রাখছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কখনো ইতিকাফ ছাড়েন নাই। নবীজির একটা সুন্নাত ইবাদত। আমি আপনি এমনও মানুষ এখানে আছে জীবনে কোনোদিন ইতিকাফই রাখিনি, আছে না নাই? কথা বলেন। এজন্য ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন, শুধু কিয়ামতের ময়দানে না, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যখন নবীকে খুঁজে পাওয়া যায় না। হায়াতুস সাহাবার ঘটনা বলতেছি, 19 খণ্ডের একটা কিতাব। 3 দিন পর্যন্ত যখন নবীজিকে খুঁজে পাচ্ছে না, হযরত আবু বকর অবাক হয়ে যায়, হযরত ওমর আশ্চর্য হয়ে যায়, নবীজি কোথায় গেলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বাহির করে মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বলে, কাফেরেরা, তোমরা আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছো? যদি বাহির করে না দাও, তোমাদের গর্দান দ্বিখণ্ডিত করে দিব। নাউজুবিল্লাহ বলেন। হযরত আবু বকর বলে, ভাইজান, আমার মন বলতেছেন বিশ্ব নবী এখনো দুনিয়াতে জীবিত আছেন, চলো আল্লাহর নবীকে একটু তালাশ করি। আল্লাহর নবীকে তালাশ করার জন্য হযরত আবু বকর আর ওমর মক্কার পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছেন। যেতে যেতে সামনে লক্ষ্য করে দেখেন একজন রাখালকে ডাক দিয়ে বলে, ভাইজান, আপনি কি আমার নবীকে দেখছেন? রাখাল বলে, আমি কোনো নবীকে চিনি না। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বলে, ভাইজান, 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আমরা নবীকে খুঁজে পাই না। তাল গাছ কাটলে যেমন জমিনের উপর পড়ে যায়, রাখাল জ্ঞান হারিয়ে জমিনের উপর পড়ে গেছেন। মাথায় পানি ডালা হলো, জ্ঞান আসলো। রাখালকে বলা হলো, আচ্ছা, তুমি তো আমাদের নবীকে চিনো না, কিন্তু নবীজির কথা বলার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে জমিনের উপর পড়ে গেলে কারণটা কি? তখন রাখাল বলতেছে, তোমরা জি বললা 3 দিন পর্যন্ত তোমাদের নবীকে খুঁজে পাচ্ছ না, 3 দিন পর্যন্ত আমি রাখাল আমার উটগুলো বাসায় নিয়ে যেতে পারি না, এই মরুভূমিতে দাঁড়ায় আর চোখের পানি ফেলে 3 দিন ধরে কাঁদে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করার জন্য উটের কাছে গেলেন। তাল গাছ থেকে পানি পড়লে যেমন জমির উপর গর্ত হয়, ঘরের টিন থেকে পানি পড়লে যেমন জমির উপর গর্ত হয়, উটের চোখ দিয়ে পানি পড়তে পড়তে মরুভূমির বালুর উপর গর্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর আর ওমর আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কারণটা